বিংশ শতকের শ্রেষ্ঠ মুজাদ্দিদ আল্লামা সৈয়দ আবুল-আলা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এক জায়গায় লিখেছেন, স্বৈরাচারীরা তার পতনের সমস্ত ছিদ্র বন্ধ করে, কিন্তু একটা ছিদ্র বন্ধ করতে পারে না, মনের ভুলে সে ছিদ্রটা থেকেই যায়, যেই ছিদ্র দিয়ে আসলে তার পতনটা হবে। ক্ষমতায় গিয়ে মনে করে চিরকাল ক্ষমতায় থাকবো। ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওয়াহরলাল নেহেরু রাঁচি পাগলাগারদে গিয়েছেন, মেন্টাল হসপিটাল। পাগলেরা নেহেরুকে দেখে আশ্চর্য হয়ে গেছে, এত সুন্দর মানুষ, মাথায় কিস্তি টুপি, গায়ে শেরওয়ানি, মুসলমানি ড্রেসই আলাদা, যদিও তিনি হিন্দু ছিলেন, পরেছেন মুসলমানি ড্রেস। শেরওয়ানি কাদের পোশাক? কাদের পোশাক? হাতে ছড়ি নিয়ে হাঁটা স্টাইল করে, সুন্দর পাজামা, সুন্দর টুপি, সুন্দর সাজসজ্জা করে, মুসলমানদের ড্রেস। এই ড্রেস পরে তিনি গিয়েছেন, সবসময় যে ড্রেস তিনি পরতেন। পাগলেরা জিজ্ঞেস করছে, তুমি কে গো? উনি বলছেন, আমারে চেনো নাই? আমি ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওয়াহরলাল নেহেরু। পাগলেরা বলছে, ও সেই কথা। আমরাও যখন এই হসপিটালে আসছিলাম, এই তোমার মতো লম্বা লম্বা কথা আমরাও বলছি, থাকো আমাদের সাথে কিছুদিন, তোমার মাথাও ঠান্ডা হয়ে যাবে। ক্ষমতায় যারা থাকে, ক্ষমতার মোহে চতুর্দিকে অন্ধকার দেখে, মনে করে আমার পতন আর হবে না। কিন্তু তোমাকে বুঝিবে যে গোকুলে বাড়ি শেষে। গাড়ির চাকা সব সময় উপরে থাকে না, গাড়ির চাকা সব সময় উপরে থাকলে গাড়ি তো চলবেই না। গাড়ির চাকা ঘোরে বলেই তো গাড়ি চলে। সুতরাং এই উপরে তোমার চাকা উপরে এখন আছে বলে, তোমার দলের চাকা উপরে আছে বলে যারা মানুষের উপরে জুলুম করছো, আলেমদেরকে ধরতেছো, মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছ, সময় আসবে এমন ইন্দুরের গর্ত অপমানা পালাবার জন্য